বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা রান্না ভিডিও দিচ্ছি। আর এখন হচ্ছে বেলা 3টে বাজে। আর দেখো চাল কুমড়োগুলোকে আগে কেটে নিচ্ছি বন্ধুরা। চাল কুমড়ো বলো লাউ বলো, আগে কেটে নিয়ে ধুয়ে নিতে হয়। আর তোমাদের যে রেসিপিটি দেখাবো একদম অল্প তেলে অল্প মশলায় কিভাবে সুন্দর একটা রেসিপি করে খাওয়া যায় আর নিজেদের লোকদেরও খাওয়ানো যায়। আর এটা হচ্ছে নিরামিষ বন্ধুরা। নিরামিষ ভালো লাগে সব কিছু, সবসময় তো আর মাছ মাংস ভালো লাগে না, এক এক সময় নিরামিষ তরকারিও খুব ভালো লাগে বন্ধুরা। যারা ধরুন নিরামিষ খেতে ভালোবাসে বা অল্প তেল মশলায় রান্না খেতে ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা। আর সবাই দেখতে পারো, সবাই খেতে পারো, কোনো অসুবিধা নেই বানিয়ে। যার জন্য চলো আমি চাল কুমড়োগুলোকে দেখো কত সুন্দর করে কেটে নিলাম বন্ধুরা। চাল কুমড়োগুলোকে এরকমভাবেই কেটে নিতে হবে দেখো। আর তোমরা তো দেখলেই যে আগে ধুয়ে নিয়েছিলাম। চলো এবার কেটে নিলাম, এবার চলে যাব ডালটা। চাল কুমড়ো নিয়েছি বন্ধুরা অর্ধেক, আর ডাল নিয়ে নেবো এবার মুগ ডাল। এই রান্নাটায় মুগ ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে একটা ঘন্ট টাইপের রান্না করব। নিয়ে নিলাম এই মুগ ডাল আর চাল কুমড়োটা কেটে নিলাম। চলো এবার কড়াই বসিয়ে দিই। দেখতে পাচ্ছ গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। এত অতিরিক্ত হাওয়া বন্ধুরা, মানে সে বলার মতো না। কিন্তু তাহলেও যেইটুখানি বৃষ্টি হয়েছে গাছপালাগুলো অনেক সুন্দর হয়েছে, আরও মনে হচ্ছে সবুজ হয়ে উঠেছে বৃষ্টির জল পেয়ে। দেখো আমার গাছপালাগুলো তোমাদের আমি জানলার ফাঁকা দিয়ে দেখাচ্ছি, এটা গ্রিলের ভিতর দিয়ে। এই দেখো পেঁপে হয়েছে, এই গাছটায় প্রচুর পেঁপে ধরেছিল বন্ধুরা, বড় বড় পেঁপে হয়েছিল, আবার চুরিও হয়ে গেছে। যাই হোক চলো, দেখতে ভালো লাগে গাছে ফল হলে পরে। আর এই দেখো কড়াই গরম হয়ে গেছে, এইবার আমি মুগ ডালটা ঢেলে দেবো। মুগ ডালটা ঢেলে দিয়ে এবার মুগ ডালটা ভালো করে একটু লাল লাল করে ভাজা হবে বন্ধুরা। একদম কাঁচা কাঁচা রাখলে দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। মুগ ডালটা একটু লাল লাল করে ভাজা হলে সেটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। মুগ ডালটা ঢেলে নিলাম বন্ধুরা। দেখো এইবার কড়াইতে তেল দিয়ে দেবো বন্ধুরা, জাস্ট অল্প একটু তেল, তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, কারণ রান্নায় একটা তেজপাতার একটা সেন্টই থাকে আলাদা, তাই জন্য তেজপাতাটা হয়ে আসলো। এবার চাল কুমড়োগুলোকে ঢেলে দিলাম বন্ধুরা। চাল কুমড়োকে ঢেলে দেওয়ার পরে এবার চাল কুমড়োটার মধ্যে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে তারপরে ওর মধ্যে আর কোনো এখন মশলা দেবো না বন্ধুরা। চাল কুমড়োর যে একটা গন্ধ আসে তার জন্য চাল কুমড়োটাকে আলাদা করে অল্প একটু করে কষিয়ে নিচ্ছি, অল্প তেল আর তেজপাতা দিয়ে বন্ধুরা। এইবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা, 1 চামচ মতন, আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ধরো কেউ বেটেও দিতে পারো, আমি বেটে দিইনি, আমি গোটা গোটা দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দেবো হচ্ছে মুগ ডালটা, যে ভাজা মুগ ডালটা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে এবার মুগ ডালটা আর চাল কুমড়োটা ভালো করে কষাবো। কষাতে কষাতে একটু সামান্য পরিমাণে জল বেরিয়ে আসবে। জল বেরিয়ে আসবে তখন কি করব, আমি একটু সামান্য পরিমাণে জল ঢেলে দেবো, কারণ ডালটা সেদ্ধ হবে, চাল কুমড়োটা সেদ্ধ হবে। চাল কুমড়ো থেকে একটু জল বেরায় কিন্তু তাও অল্প পরিমাণে, সেই পরিমাণে ডালটা সেদ্ধ হবে না, তাই অল্প একটুখানি জল দিলাম। এটা একদম শুকনো শুকনোও খাওয়া যায়, আবার একটু রসা রসা করেও খাওয়া যায় বন্ধুরা, যেটা আর কি ঝোল ঝোল আর কি বলে,
সেই রকম তোমরা যেমন ভালোবাসবে। আর এই দেখো এখানে আদা আর জিরে নিয়ে নিয়েছি, এটা আমি বেটে নেব। আর এই দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, কত সুন্দর দেখো ফুটে উঠেছে আর সেদ্ধও হয়ে গেছে। দেখো কাছ থেকে দেখাচ্ছে কি সুন্দর, এইরকম পরিমাণেই থাকবে বন্ধুরা। মুগ ডালগুলো বেশ ফেটে ফেটে যাবে, কিন্তু গলে যাবে না একদম, গলে গেলে একদম ভালো লাগবে না, ডালের মতন হয়ে যাবে। কিন্তু একটু ফাটা, মানে মুগ ডালটা একটু ফাটা ফাটা টাইপের হবে, সেই রকমই ভালো লাগবে। আর চলো এবার আমি ঢেলে নেব বন্ধুরা। ঢেলে নিয়ে আবার কড়াই বসিয়ে দেবো বন্ধুরা। কড়াইটা পরিষ্কার করে 2 চামচ মতন তেল দিয়ে দিলাম বন্ধুরা। এইবার তেল দিয়ে দেওয়ার পরে এইবার এইখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে। এই শুকনো লঙ্কাটা ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরেটা। বন্ধুরা জিরেটা খুন্তির ওপরে পড়ে গেল, কিছু করার নেই, কারণ আমার এক হাতে ক্যামেরা থাকে আর এক হাতে রান্না করি, ওই জন্য হয়তো উল্টোপাল্টা হয়ে গেছে। তারপরে দেখো এই যে আদাটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখতেই পেয়েছো যে আমি অল্প মশলা বলেছি, অল্প মশলা, অল্প তেল বলেছি, অল্প তেল বন্ধুরা। এইবার ভালো করে আদা আর জিরেটাকে একটু কষাবো। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে হলুদের গন্ধ না আসে। ভালো করে হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটু চিনি। বন্ধুরা চাল কুমড়োর নিজস্ব কোনো স্বাদ থাকে না, তাকে স্বাদ বানানোর জন্য নানান ধরনের মশলাপাতি দিয়ে স্বাদ তৈরি করা হয়। আর দেখো চিনিটাও বেশ গলে যাবে, আর চিনিটা গলে গেলে মশলাটার কালারটাও খুব সুন্দর আসবে। আর এই যে এখানে সেদ্ধ করা যে রয়েছে, এইবার আমি এটা ঢেলে দেবো বন্ধুরা। দেখো এরমভাবে বানিয়ে খেলে অতি অবশ্যই জিনিসটা খেতে স্বাদ হবে, কিন্তু একটু ডবল করে করতে লাগে বন্ধুরা। এখন খেতে যদি ভালো হয় তাহলে তো একটু কষ্ট করাই যেতে পারে। আর এই দেখো এবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, পুরো যে মশলাটা আছে মশলাটা পুরো মিশিয়ে দিচ্ছি বন্ধুরা সব তরকারির সঙ্গে। আর এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো, যারা ধরো সুগারের পেশেন্ট আছে তারা রুটি দিয়েও খেতে পারে। এটা রুটি দিয়েও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খাওয়া যাবে বন্ধুরা। চলো আমার রেসিপি পুরো শেষের পর্যায়ে, একটু বাদেই ঢেলে দেবো বন্ধুরা ফুটলে। এইবার ঢেলে দেবো বন্ধুরা, হয়ে গেছে। দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। দেখতে যদি সুন্দর লাগে অতি অবশ্যই খাবারটাও খেতে সুন্দর হবে। দেখো ডালগুলো কিন্তু আমার একদম গলেও যায়নি, আবার গোটা গোটাও নেই। গোটা গোটা থাকলে দেখতে খারাপ লাগবে, খেতেও ভালো লাগবে না, দাঁতের মধ্যে পড়বে। চলো আর কি কি রান্না করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো কচু নিয়ে নিয়েছি, মান কচু, তোমরা তো হয়তো দেখেছো। মান কচু নিয়ে নিয়েছি, মান কচুটা ঘষে নিয়েছি। ঘষে নিয়ে তারপরে শিলপাটায় দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা। বন্ধুরা যেহেতু আজকে শনিবার আমরা নিরামিষ খাই, যার জন্য অনেক ধরনের করে বাটা। বন্ধুরা তাহলে দেখতেই পেলে যে সর্ষে আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম। তাহলে এটাকেও আবার ঘন্ট মতন করব। আজকের মতন